আসসালামু আলাইকুম। তো আমি 16 তারিখের দেশ থেকে সৌদি আরবে আসছি এবং 17 তারিখে আপনাদেরকে যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। একবেলা কাজ করছিলাম আর আজকে 18 তারিখ সকাল থেকে কাজ শুরু করছি। তো চলেন আজকে আপনাদেরকে দেখাই যে সারাদিন খামারে আমি কী কী কাজ করব। যদিও বা খামারে গরু কম, তারপরেও চেষ্টা করব সারাদিনের কাজগুলো আপনাদের মাঝে তুলে ধরার। তো চলুন ভিডিওটি শুরু করি। আমি দেশে থাকাকালীন অবস্থায় আমার কাজ আমার সঙ্গে যাকে দেখছেন এই করতো। তো এখন দুই একদিন ওকে সাথে নিয়ে ওই কাজটাই করব, তারপরে হয়তো বা ওই ওর কাজে চলে যাবে আর আমি আমার কাজে ফিরে যাব। তো চলেন আমাদের সকালে যে কাজগুলো থাকে সেটা আপনাদেরকে দেখাই। আপনারা সকলে জানেন যে আমার সকালের কাজ থাকে গরুগুলো চেক করা, আর ওই কাজটাই এই করতো। গরু চেক করতে এসে দেখি সেটা একটা গরু অসুস্থ, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই গরুটা এখন এই শেড থেকে বের করব এবং বাইরে রেখে দেবো, কারণ বাকি যে শেডগুলো আছে সব শেড ঘুরে যদি আরও অসুস্থ কোনো গরু থেকে থাকে বা শারীরিক দুর্বল, তো গরুগুলোকে একসঙ্গে ট্রিটমেন্ট করব। তো আমি এখন অন্য শেডে চলে যাব শেডগুলো চেক করার জন্য। তো এই যে এটা হচ্ছে আমেরিকান গরুর শেড, আমি শেডটা চেক করতেছি। তো এখানে চেক করার শেষে একটা গরু এখানে অসুস্থ পাইছি আমি। এই যে এই গরুটা, এটার সমস্যা হচ্ছে আপনার পায়ে ন্যাংরা, মানে যেটা আমাদের দেশে খুরাই রোগ বলে, এবং এদের শরীরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জ্বর আছে, ঠিক আছে। তো এইটা আর আগে যেটা দেখলেন ওই যে সামনে কালো গরুটা দাঁড়ায় আছে, তো এই দুইটা একসঙ্গে এখন আমি ট্রিটমেন্ট করব। আজকের গরুর ট্রিটমেন্টগুলো আমি একে দিয়ে করাবো। সাধারণত আমি ট্রিটমেন্ট করে থাকি, কারণ ডক্টরে বলে দেয় কীভাবে ট্রিটমেন্ট করতে হবে ওই অনুপাতে। তো এই যেহেতু কাজ করতেছিল বিধে একে ট্রিটমেন্ট করাইছি আমি ট্রিটমেন্ট করিনি আজকে। আর এখানে মূল বিষয় আরেকটা, যে গরুগুলোকে এখন কিন্তু পানি মারবো আমরা। প্রথম কথা আমি বললাম যে এদের শরীরে প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল এবং আবহাওয়া অত্যাধিক গরম, পাশাপাশি মেডিসিনগুলো দেওয়ার পরে এদের শরীরে অত্যাধিক গরম ধরে, বিধায় কিন্তু পানি মারতে হয়। তো এই পানি মারার কাজ শেষ করে চলে যাব মাজরার আরও যে কাজগুলো আছে, মানে খামারের আরও যে কাজগুলো আছে সেইগুলো করতে। কারণ সকালে আসে দেখি খামারে রাত্রে 3 গাড়ি নতুন গরু আসছে, যেগুলো আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই গরুগুলো ওজন করতে হবে আমাদেরকে। দেখেন আমরা কিন্তু অলরেডি ওজনের কাজ শুরু করে দিয়েছি। এখানে দেখা যাচ্ছে ওজনের কাজ শেষ করার পরে বাকি যে কাজগুলো থাকে সেগুলো আমরা ক্রমান্বয়ে ধাপে ধাপে একটা কাজ করে থাকি। তো এই কাজগুলো সারতে না সারতে কিছু গরুর অর্ডার হয়ে যায় কিন্তু আমাদের এখানে। তো আমরা কি করি, ওই ভিডিওটা আমার শ্যুট করা হয়নি। অনেকগুলো গরু আমি অর্ডারের জন্য বের করে সামনে নিয়ে চলে গেছিলাম। তো নিয়ে যাওয়ার পরে আবারও পুনরায় যে মুহূর্তে গাড়িতে গরু লোড হবে সেই মুহূর্তে আবারও পুনরায় 2টা গরুর অর্ডার হয়েছিল এবং ওই 2টা গরু আমি এখানে বের করছি। আর প্রথমে আমি যে গরুগুলো বের করেছিলাম অর্ডারের জন্য ওইগুলো উপরে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন যেগুলো বের করছি এগুলো হচ্ছে এই একটা, আর পাশাপাশি আরেকটা নিয়ে আসবো। এই যে এই সামনে যে কালো গরুটা সেইটা, এবং এই 2টার ওই সামনে যে গরুগুলো দেখলেন সবগুলো মিলেই কিন্তু গাড়িতে লোড করে দেবো। এবং গাড়িতে লোড করে দেওয়ার পরে আমাদের সকালে কাজ শেষ, আমরা চলে যাব রুমে। আবারও নাস্তা করার পরে আসবো সকাল 9টার পরে। আর এই যে গাড়ি দেখতে পাচ্ছেন এটা চলে যাবে এখন ডাইরেক্টলি কষাইখানাতে এবং সবগুলো গরু কাটিং হয়ে যাবে। এখন 9টা বাজে, আমি আবারও খামারে আসছি, পাশাপাশি আরও 2 জন আছে। এই সময়টাতে খামারে আসার একটাই কারণ, সেটা হচ্ছে আপনার গরুগুলো দেখতে হয়, যেহেতু এখন সৌদি আরবে প্রচণ্ড গরম চলতেছে। আজকে অবশ্য হাওয়া আছে অনেক এবং আবহাওয়া ঠান্ডা আছে একটু, তারপরে চেক করে দেখতে হয় যে কোনো কোনো সমস্যা হচ্ছে কিনা। এই কাজটাই এখন দেখা যাচ্ছে 2 ঘন্টা করব। আমি চলে যাওয়ার পরে হয়তো আবারও 2 জন লোক আসবে, এসে ওরা আবার 2 ঘন্টা করবে। এভাবে মানে বিকেল 3টা পর্যন্ত 2 ঘন্টা করে সবাই কম বেশি ডিউটি করবে এবং 3টার দিকে আবারও আসা লাগবে সবাইকে ডিউটিতে। সম্পূর্ণ বিস্তারিত দেখানোর চেষ্টা করবো আমি আপনাদেরকে। 9টার পরে এখানে মূল কাজটা থাকে যে প্রত্যেকটা শেড জাস্ট এভাবে দেখতে হয় আমাদেরকে। এমনও সময় হয় যে ভিতরে হয়তো প্রবেশ করি এবং গরুগুলো নাড়ায় চাড়ায় দেখি, কারণ অতিরিক্ত গরমে যাতে গরুগুলো স্টক না করে এবং আপনার নতুন করে যাতে কোনো গরু অসুস্থ না হয়, মূল কাজটাই থাকে এই সময়টার এইটা। তো এখন 11টা বাজে, রুমে চলে যাব, গোসল দেবো, নামাজ পড়বো, খাওয়া দাওয়া করবো, রেস্ট করব। পরবর্তীতে গিয়ে দেখা যাচ্ছে আবার 3টা বাজে আসবো। আর এর মধ্যে যদি আবার কোনো জরুরি কাজ থেকে থাকে বা পড়ে যায় তাহলে হয়তো আসতে হবে। তা আবার দেখা হচ্ছে বিকেল 3টা বাজে। তো এখন বৈকাল 3:30 বাজে আর যাচ্ছি খামারের দিকে। আদৌ হয়তোবা কাজ নাই, কারণ আপনারা হয়তোবা প্রথম থেকে ভিডিওটা এ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন, যেহেতু খামারে গরু কম বিধায় কাজটাও কম। তারপরে যে কয়েকটা গরু আছে সে কয়েকটা গরু আমি চেক করব, করার পরে হয়তো বসে থাকবো, আর কোনো কাজ নাই। দেখাই আপনাদেরকে সামনে আর কি কি করি আমি। বৈকালে গরু চেক করার পরে প্রায় ঘন্টা 1.5 উপরে হবে বসেছিলাম, কাজ ছিল না।
এখন চলে যাবো রুমে, কারণ আজকের মতো কাজ শেষ সন্ধ্যা পর্যন্ত। আমাদেরকে কিন্তু রাত্রিবেলাও কাজ করতে হয়, তো ওইটা ইনশাল্লাহ দেখাবো অন্য আরেকদিন, কারণ ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে। তো এটাই ছিল আজকে সারাদিন। তবে এতটা আরামের কাজ থাকে না যখন খামারে ফুল গরু লোড থাকে। তো ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদেরকে সবগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো আল্লাহ হাফিজ।